আমিনুল হক ফাটাকেষ্ট। বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফাটাকেষ্ট। আর এম নাজমুল ইসলাম ভালো মানুষ, সৎ মানুষ, তাকে বাংলাদেশের অর্থমন্ত্রী করে দিলে দেশের উপকার হবে। এম নাজমুল ইসলাম বিসিবির সেই বিতর্কিত পরিচালক যিনি তামিম ইকবালকে ভারতীয় দালাল বলেছেন, যিনি বাংলাদেশের সকল ক্রিকেটারদেরকে নিয়ে অপমানসূচক মন্তব্য করেছেন, যার জের ধরে বিপিএল এর খেলা একদিন বন্ধ পর্যন্ত ছিল, সেই এম নাজমুল ইসলামকে সৎ মানুষ, ভালো মানুষ সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং তাকে বাংলাদেশের অর্থমন্ত্রী করে দেওয়ার প্রস্তাবও করা হচ্ছে। কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফাটাকেষ্ট। ক্রিকেটাররা বাংলাদেশের যথেষ্ট ভদ্র নন, যথেষ্ট অভিজাত নন। কেননা তারা যখন ফারুক আহমেদ হেঁটে যান পাশ দিয়ে তারা হাসাহাসি করেন। আর সাংবাদিক, তারা তো বাংলাদেশ ক্রিকেটের শত্রু, বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করতে চান। এই কথাগুলো আসিফ আকবরের, যার মূল পরিচয় সম্ভবত কণ্ঠশিল্পী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পরিচয়ে তিনি এই কথাগুলো বলেছেন। ডিবিসি নিউজ স্পোর্টসে একটা টক শোতে তাকে আমি দেখছিলাম, ফারুক আহমেদ ভাইও সেখানটাতে ছিলেন, তাই অনন্তর সেই টক শোটাতে, সেইখানটাতে তিনি এরকম কথাবার্তাগুলো বলে গেলেন, অবলীলায় বলে গেলেন এবং অবলীলায় এইসব কথাবার্তা বোর্ড পরিচালক হওয়ার পর তিনি বলেই চলেছেন। কারা বলছেন, কে বলছেন? এইখানে ক্রীড়া প্রতিমন্ত্রীও ফাটাকেষ্ট, এইখানটাতে হচ্ছে সাংবাদিকরাও শত্রু, এইখানটাতে ক্রিকেটাররাও যথেষ্ট ভদ্র অভিজাত নন। কিন্তু ভালো হচ্ছেন এম নাজমুল ইসলাম, ভালো হচ্ছেন গিয়ে তিনি এবং তারা, তাদের বোর্ড, যারা একটা ভীষণ প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে বিসিবিতে এসেছেন এবং যাদের সময় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলা হয় নাই। এই বোর্ডের একজন প্রতিনিধি এরকম কথাবার্তা বলে চলেছেন এবং বাংলাদেশ ক্রিকেট দিব্যি সেটা হজম করে যাচ্ছে। আমি একটা কথা অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে কাদের খপ্পরে পড়েছে বাংলাদেশ ক্রিকেট। এই টেনিওরটা, আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এই ক্রিকেট বোর্ডের সময়টা এই হিসাবেই ইতিহাসে লেখা হয়ে থাকবে। কাদের খপ্পরে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট, এইটুকু বললেই আমরা এই ক্রিকেট বোর্ডের কথা মনে করতে পারবো। দেখুন, আসিফ আকবর তিনি তার মতো করে বলতেই পারেন, তার মতো করে তার মতামতটা তো দিতেই পারেন, সেটা নিয়ে কোনো রকম সংশয়ের জায়গা নেই। এবং এখন পর্যন্ত তিনি এই বিসিবিতে আসার পর তার যেসব মতামত দিয়েছেন, যেসব কথাবার্তা বলেছেন, সেইখানে তো সবসময় তিনি একটা কথা বলেন যে না, ক্রিকেট ভদ্রলোকের খেলা, ক্রিকেট অভিজাতদের খেলা, একটা অভিজাত্য থাকতে হবে, একটা ভদ্রতা থাকতে হবে। ওই যে মনে আছে না যে ফুটবলের সঙ্গে যে পায়ে পাড়া লাগিয়ে ঝগড়া লাগিয়ে দিলেন, বললেন যে না, ফুটবলাররা অভদ্র, ফুটবলাররা এই করে সেই করেন, তাদের আসলে মানে মনে হচ্ছে যে হচ্ছে আমাদের এই ক্রিকেট বোর্ড তারাই ব্রাহ্মণ এবং ফুটবলার থেকে বাকি সবাই হচ্ছে গিয়ে নমশূদ্র, তাদের কাউকে গোনা তার টাইম নাই। এইটা কি ভদ্রতার কথা? এইটা কি আভিজাত্যের কথা? এই যে তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে একটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে বলে দিচ্ছেন ফাটাকেষ্ট, এইটা ভদ্রতা? এইটা আভিজাত্য? আমিনুল হক কি করেছেন? তার অপরাধটা কি? অপরাধটা হচ্ছে গিয়ে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হবার পরে একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেইখানে মিডিয়া তাদের যে মতামতটা, তাদের কথাটা বলেছে যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মিডিয়াকে যে আসলে ঢুকতে দেওয়া হয় না, ওইখানটাতে সমস্যাটা কি। তিনি ওই প্রেস কনফারেন্স থেকে বসেই বিসিবির যে সিইও রয়েছে নিজামুদ্দিন চৌধুরী সুজন ভাই, তাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলেছেন যে সাংবাদিকরা যেন এইখানটাতে যেতে পারেন। আপনার এই যে আমিনুল হক যে পুরো প্রক্রিয়াটা যে করেছেন, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন, অবশ্যই সেই সুযোগ তো রয়েছে। প্রত্যেকটা কাজেরই আলোচনা সমালোচনার সুযোগ রয়েছে। তাই বলে আপনি একটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে এসে ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফাটাকেষ্ট বলে দিবেন যে এইটা তার একটা হিরোইক অ্যাটিটিউড, তিনি এরকম করেছেন যে হ্যাঁ, মন্ত্রণালয়ের অধীনে যেহেতু চাকরি করেন ক্রিকেট বোর্ডের সিইও, সেই হিসাবে তিনি বলেছেন। কিন্তু এটা কতটা শোভনীয় আমাদের ভেবে দেখতে হবে, কারণ এইটা হচ্ছে গিয়ে ফাটাকেস্টের মতো একটা কাজ তিনি করে দিয়েছেন। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে ফাটাকেষ্ট বলেন যে এই বিসিবি পরিচালক, তাকে নিয়ে কাজ করতে হবে বা তাদেরকে নিয়ে কাজ করতে হবে এই ক্রীড়া মন্ত্রণালয়কে। অবশ্য এই আসিফ আকবর আবার আরেকটা প্রস্তাবও দিয়ে দিয়েছেন যে এই কি বলা চলে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এবং বাফুফে প্রেসিডেন্ট, এই দুইজনকে নাকি প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে দিতে হবে, যেন মন্ত্রণালয়ে ফাইল নিয়ে তাদের আর দৌড়াদৌড়ি করতে না হয়। বাংলাদেশটা তো আসিফ আকবর, বাংলাদেশের ক্রীড়াঙ্গন তো আসিফ আকবর একাই দেখা যাচ্ছে যে সংস্কার করে ফেলছেন। দেখেন, এম নাজমুল ইসলামের প্রতি তার মুগ্ধতা অপরিসীম এবং এইটা শুধুমাত্র এম নাজমুল ইসলামের ইস্যু না,
যেই লোক ওই যে ক্রিকেটাররা কয়টা ডাব খাবে সেই বিল পর্যন্ত হচ্ছে গিয়ে দিতে গড়িমসি করছেন, এবং সেই জায়গা পর্যন্ত আর আপনি বলতে পারেন যে দেখেন কত ছোট ছোট বিষয়গুলো নিয়ে দেখেন আইস বাতে কতটুকু বরফ লাগবে সেই হিসাবটা পর্যন্ত রাখেন। অতএব তাকে তো আসলে অর্থমন্ত্রী করে দিলে বাংলাদেশের জন্য তো আসলে বিরাট ভালো হবে। কিন্তু আসিফ আকবরের এই কথাতে মুগ্ধতাও যেমন বুঝতে পারছেন, তিনি একই সঙ্গে বুঝতে পারছেন না যে এই পুরা যে একটা গং বাংলাদেশ ক্রিকেটের উপরে জেকে ধরেছে, তারা যে কোন অবস্থাতে রয়েছে। আমাদের ক্রিকেটার যাদেরকে চূড়ান্ত সম্মান দেওয়ার কথা, তাদেরকে আপনি ন্যাশনাল টেলিভিশন চ্যানেলে এসে চূড়ান্ত অসম্মান করে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে তারা যথেষ্ট ভদ্র না, তারা যথেষ্ট অভিজাত, মানে তার কথার টোনটা তো তাই। সেই টোনটা কি? টোনটা হচ্ছে গিয়ে যে এই ক্রিকেটাররা হচ্ছে গিয়ে ফারুক আহমেদকে নিয়ে হাসাহাসি করছেন যখন হেঁটে চলে যাচ্ছেন। ওই ক্রিকেটারদের সঙ্গে বসেন, তাদের সঙ্গে ওই কথাবার্তাগুলো বলেন, ওইভাবে কথাবার্তাগুলো। সাংবাদিকদের কথা বাদ দিলাম, সাংবাদিকদের তিনি গালি দিয়েছেন, আমাদেরকে ক্রিকেটের শত্রু বলেছেন, এটাতে হচ্ছে গিয়ে তিনি ব্যাপক হাততালি পাবেন, এটা আমি জানি। আপনারাও খুশি হবেন যে না ভাই ঠিকই আছে, আপনাদেরকে এগুলোই বলা উচিত যে ঠিক আছে, সাংবাদিকরাই ক্রিকেট ধ্বংস করছে, সাংবাদিকরাই ক্রিকেটের শত্রু। মনে হচ্ছে যে সাংবাদিকরাই বাংলাদেশের এই যে ক্রিকেট বোর্ডের বিতর্কিত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কলকাঠি সাংবাদিকরা নেড়েছে। বাংলাদেশ যে একটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারলো না, সেইটা কলকাঠি সাংবাদিকরা নেড়েছে। আমরাই এগুলো সবকিছু করে দিচ্ছি, ঠিক আছে, এইটা তো সাংবাদিকদের গালি দিলে তো সেটা খুশি হন। কিন্তু এই যে আসিফ আকবর, তিনি সাংবাদিকদেরও বলছেন, সবাইকে বলছেন যে তাদের যথেষ্ট ভদ্রতা শেখাচ্ছেন, আভিজাত্য শেখাচ্ছেন, ক্রিকেট যে ভদ্রলোকের খেলা সেই জিনিসটা বোঝাচ্ছেন, যে কোনোভাবে এই জায়গাটা ধরে রাখতে হবে। আমরা কি কখনো তিনি যেভাবে পরিচালক হয়েছেন এবং তার যেই কথাবার্তাগুলো বলছেন সেগুলো দিয়ে পেছনে যে তার কি রয়েছে সেগুলো কি ঘেঁটে দেখেছি? তিনি কিভাবে পরিচালক হয়েছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হবেন তিনি, আমেরিকাতে গেছেন কনসার্ট করতে, তিনি তখন ভেবে গিয়েছিলেন যে তিনি বিসিবির পরিচালক হবেন? কোনোদিন তার স্বপ্নের মধ্যে ছিল? ওই যে কুমিল্লার ভাই বেড়াদার কোটায় চলে এসেছেন, হয়ে গিয়েছেন। তিনি এমন একজন লোক, আমরা কি এই কথা বলেছি যে এতদিন ধরে এত আলোচনা তারকে নিয়ে করলাম, এখন সেটা করতে একটু বাধ্য হচ্ছি যে তিনি যে গ্রেফতার হয়েছিলেন, আসিফ আকবর গ্রেফতার হয়েছিলেন। কেন গ্রেফতার হয়েছিলেন? গ্রেফতার হয়েছিলেন যে গানের কপিরাইট চুরির জন্য। এই যে গায়ক শফিক তুহিনের মামলায় গ্রেফতার আসিফ, সেই আসিফ কেন গ্রেফতার হয়েছেন? এটা আরো 2018 সালের কথা, আরো কত 6-8 বছর আগের কথা। সেখানে বলা হচ্ছে শফিক তুহিন তার মামলার অভিযোগ করেছেন 1 জুন রাত 9টার দিকে একটি চ্যানেলের সার্চলাইট অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানতে পারেন আসিফ অনুমতি ছাড়াই তার সঙ্গীত কর্ম সহ অন্য গীতিকার সুরকার শিল্পীদের 617টি গান সবার অজান্তে বিক্রি করে দিয়েছেন। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আরব এন্টারটেইনের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটালে রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। গান, তার তো গানেরই জায়গা, তিনি তো গায়কই। সেই গান তিনি 617টা গান এরকম কি ডিজিটালে রূপান্তর করে টরে বিভিন্ন গীতকার সুরকার গায়ক টায়কদের, সেটা তিনি চুরি করে বিক্রি করে দিয়েছেন। সেই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই জন্য তাকে হচ্ছে গিয়ে মানে রিমান্ডেও নেওয়া। এই যে দেখেন আরেকটা জিনিস, যে গায়ক আসিফ আকবর গ্রেফতার 7 দিনের রিমান্ড চাইবে সিআইডি। এখন যেই লোক, তা আরো আছে, আরো অনেক কীর্তির জায়গা তো রয়েছে। কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগপত্র। নিজের জগৎ গান, সেই জগতে তিনি মাদক মামলায় অভিযোগপত্র পেয়েছেন, সেটা না হয় ঠিক আছে যে সেটা তিনি পেয়েছেন, সেটার সঙ্গে আমার এটা ডিরেক্ট সংযোগ নাই, কিন্তু আমি মানে ক্রিকেটের, কিন্তু আমি বলছি যে ধরেন নিজের জগৎ গান, সেই গানে সেখানে হচ্ছে গিয়ে 617টা গান চুরি করেছেন, সেইটার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। জানি না সেই মামলার পরবর্তীতে কি হয়েছে। এখন তিনি ক্রিকেটে চলে এসেছেন, যেই ক্রিকেটে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। আমরা কি বলেছি যে ওই 1000 কোটি টাকা তিনি চুরি করার জন্য এখানে এসেছেন? আমরা তো সেটা বলি নাই, কোনো সাংবাদিকই তো সেটা বলে নাই। কিন্তু সাংবাদিকরা তার আক্রমণের লক্ষ্যবস্তু। ক্রিকেটারদেরও তিনি ছাড়ছেন না, তিনি হচ্ছে গিয়ে ওই কি বলে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকেও ছাড়ছেন না। তার ভালোবাসার কারা? তার ভালোবাসার হচ্ছে গিয়ে এম নাজমুল ইসলাম, যাকে বাংলাদেশের অর্থমন্ত্রী পর্যন্ত করে দেওয়ার প্রস্তাবটা তিনি করেছেন, যে বাংলাদেশের তাতে বিরাট উপকার হবে, কিন্তু কথা বলতে পারবেন না মিডিয়ার সঙ্গে।